প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এখন তারা কেন্দ্র শহীদ মিনারে অবস্থান করছেন। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, এখন তারা শহীদ মিনারে আছেন, সেখানে শান্তিপূর্ণ অবস্থান করতে পারছেন কিনা, বা আশপাশের নিরাপত্তা ব্যবস্থায় বা কেমন আছে, তাদের দাবিগুলো? পরে আমরা জানি যে বিডিআর এর অনেক সদস্যের চাকরিচ্যুত করা হয় এবং এরপরে অনেককে চাকরিচ্যুত তারা অভিযোগ করেছেন যে সবার ব্যাপারে সে প্রমাণ না থাকা সত্ত্বেও অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে এই আন্দোলনটি তারা শুরু করেছিলেন। বিশেষ করে 5ই আগস্টের পরে যে সরকারের পট পরিবর্তনের পরে এই আন্দোলনটি তারা সামনে নিয়ে আসেন এবং তারপরে এই আন্দোলন চলতে থাকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শাহবাগে তারা 16 দিন অবস্থান করেছেন একটানা, এবং তারপর আজকে 11টা পর্যন্ত আলটিমেটাম ছিল এবং তারপরে 11টা থেকে তারা যমুনার উদ্দেশ্যে সেই শাহবাগ থেকে রওনা হন এবং এরপরেই তারা তাদের উপরে পুলিশের সেখানে পুলিশ তাদেরকে যমুনার সামনে থেকে সরানোর জন্য ছত্রভঙ্গ করেন এবং সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপরে সেখান থেকে 13 জনকে আটক করা হয় এবং 13 জনকে আটক করার পর শহীদ মিনারে এসে তারা অবস্থান করছেন। এখনও আসলে শহীদ মিনারে এই যারা বিডিআর চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা তারা অবস্থান নিয়ে আছেন। তাদের একটা আলটিমেটাম ছিল যে আজকে যে 13 জনকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেয়া না হলে তারা সবাই গণগ্রেপ্তার হবেন। তারা সেই দাবিটি তুলেছিলেন। এই কথা বলে তারা যে টাইমটি দিয়েছিলেন সেটা 6টা পর্যন্ত। তবে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে তাদেরকে ছেড়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, কিন্তু এখনও তাদেরকে ছাড়া হয়নি। অন্যদিকে যারা আন্দোলনরত ছিলেন তাদের একটি বড় অংশ এই শহীদ মিনারে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শহীদ মিনারে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখানে তারা রাত্রেও অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।